ইসলাম মতে অশরীরী বা প্রেতাত্মা বলতে কিছুই নেই। আর যারা বিশ্বাস করেন যে অশরীরী বা প্রেতাত্মা বলতে কিছুই নেই, এই সত্য ঘটনাটি তাদের জন্য। আজকের এই ঘটনাটি হলো নরসিংদীর হাটপাড়া রহস্যময় হাসপাতালের একটি অজানা ফাইল সম্পর্কিত। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ঘটনাটি শুরু হয় এমনভাবে যে নরসিংদী জেলার এক প্রান্তে হাটপাড়া নামক একটি ছোট্ট শহরের এক সময় একটি পুরনো হাসপাতাল ছিল। 1975 সালে নির্মিত এই হাসপাতালটি 2003 সালের দিকে বন্ধ হয়ে যায়, কারণ আশপাশে অনেকেই বলতেন ওখানে কিছু একটা আছে। এই গল্পটি বলেছিলেন আশরাফুল হক নামের এক সিকিউরিটি গার্ড, যিনি 2002 সালে ওই হাসপাতালে রাত্রিকালীন ডিউটি করতেন। প্রথম সবকিছু ছিল স্বাভাবিক। রাত 12টার পরও মাঝে মাঝে রোগীর অভিভাবক আসতো, কেউ ডাক্তার ডাকার জন্য অনুরোধ করত, কিন্তু আশরাফুল জানাতেন ওই সময় ডাক্তার থাকতেন না। এরপরই শুরু হয় অদ্ভুত এক ঘটনা। এক রাতে প্রায় 2:45 এর সময় একজন মহিলা হাসপাতালে প্রবেশ করেন। পরনে সাদা শাড়ি, চোখ মুখে অদ্ভুত এক প্রশান্তি। তিনি বললেন, আমার ছেলে খুব অসুস্থ, ডাক্তার ডাকুন। আশরাফুল বললেন, ম্যাডাম, এত রাতে ডাক্তার নাই, সকালে চলে আইসেন। কিন্তু মহিলা কিছু না বলে হাসলেন, ঘুরে পেছনের করিডোরে চলে গেলেন। পরদিন আশরাফুল যখন সিসিটিভি ফুটেজ চেক করলেন, তিনি দেখতে পেলেন মহিলা করিডোরে ঢুকে গায়েব হয়ে গেছে। হঠাৎই অদৃশ্য, সেই জায়গায় কেউ ছিল না, আর কেউ বের। পরের দিন সকালবেলা গুদামের মতো একটা জায়গা পরিষ্কার করার সময় আশরাফুল পায় একটি পুরাতন ময়লাচটা ফাইল। তাতে রোগীর নাম, বয়স এবং মৃত্যুর তারিখ লেখা। অবাক করার ব্যাপার হলো, ফাইলের একদম প্রথম পাতায় যার নাম ছিল, সেই নামটাই কাল রাতের সেই মহিলার ছেলের নাম। মৃত্যুর তারিখ 1992 এবং ডেথ কজ হার্ট ফেলিওর ইন ইমার্জেন্সি রুম, প্রায় রাত 12টায়। এটা হলো ওই সময়টাই যেই সময়টাতে ওই মহিলাটি এসেছিলেন। এরপরে ঘটনা শুরু হয় হাসপাতাল বন্ধের আগের সপ্তাহে। ডিউটিতে ছিলেন ডক্টর সেলিম। তিনি বলতেন রাত 3টার পর নিয়মিত কান্নার আওয়াজ শোনেন তিনি, শিশুদের মতো, আবার কখনো নারীদের। তিনি জানাতেন রুমে কেউ নেই। একদিন সাহস করে কান্নার উৎস খুঁজতে বের হন। তখন তিনি নিচতলায় ওটিতে পৌঁছে দেখেন এক মহিলা মেঝেতে বসে কাঁদছে। তিনি ভাবলেন কোনো রোগীর আত্মীয় হয়তো। জিজ্ঞেস করতে মহিলা বলল, আপনি কি আমার ছেলেকে বাঁচাতে পারবেন? ডক্টর সেলিম একই দেখলেন মহিলা অদৃশ্য হয়ে গেছে এবং মুহূর্তেই রুমের বাতি জ্বলে উঠল, যা বন্ধ অবস্থায় ছিল বহুদিন। এরপর থেকে ডক্টর সেলিম চাকরি ছেড়ে দেন এবং তিনি বলেন, আমি ডক্টর, কিন্তু এই ধরনের অস্তিত্বের কাছে আমি অসহায়। আবার ঘটনা শুরু হয় 2003 সালের 17 আগস্ট ভোর রাতে একটি বিস্ময়কর ঘটনার মাধ্যমে। এক রোগী ভর্তি হয়, হঠাৎ করেই বলে, এই হাসপাতাল আর চলবে না, ওরা চায় এখানে আর কেউ না বাঁচুক। রোগীটা এরপর নিজে নিজে হার্ট অ্যাটাকে মারা যায়, কোনো ডাক্তার কিছু বুঝে ওঠার আগেই। এই ঘটনার 3 দিন পর হাসপাতাল চিরতরে বন্ধ করে দেওয়া হয়। আজও হাটপাড়ার মানুষ রাতে ওই রাস্তায় হাঁটে না। স্থানীয়রা বলে মাঝে মধ্যে হাসপাতালের ভেতর আলো জ্বলে ওঠে, হাসির শব্দ শোনা যায়, এবং আশরাফুল এখনও বিশ্বাস করেন তার সেই রাতে দেখা সাদা শাড়ির মহিলা শুধু একজন মা নন, বরং একজন হারিয়ে যাওয়া আত্মা, যে তার ছেলের বাঁচাতে ফিরে এসেছিল আবারও। তুমি যদি কোনোদিন নরসিংদী যাও আর যদি দেখো একটি পুরানো হাসপাতাল যার জানালার ভেতরে একটা আলো জ্বলছে, একবার ভাববে ওটা কি সত্যিই কেউ জ্বালালো, নাকি ওটা কারো না ফেরার অপেক্ষা। এরকম আরও অজানা, সত্য এবং ভয়ঙ্কর ঘটনা পেতে আমাদের ইউটিউব চ্যানেল নিউজফিল্ড 70 কে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি বাজিয়ে দাও।